কেন? না না, ঘোড়া গাড়ি কিচ্ছু কষ্ট নাই আমাদের। আপনাদের পাশে দুটো লোক যখন 10 জন 12 জন যখন তুলি কি না, তখন দেখবেন কতটা। আর সব এখানে যত যা আছে এখানে টুরিস্টের ঘোড়া গাড়ি। মুর্শিদাবাদ শহরে ইতিহাসে বহু গুপ্ত রহস্য জমা হয়ে আছে। তাদের মধ্যে কিছু কিছু তথ্যের সত্যতা আজও যাচাই করা সম্ভব হয়েছে, কিন্তু এখনো বহু রহস্য রয়েছে যেগুলো আজও সত্যিটা সম্ভব হয়নি জানা। তেমনই এক রহস্য ঘিরে রয়েছে মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবর ঘিরে। হাজারদুয়ারি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে বহুদিন থেকে এই কবর নিয়ে নানা রহস্যের নানা দানা বাজছে। এখানে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ও এখানকার লোকাল জনগণের থেকে জানা যায়, আজিমুন্নেসা বেগম প্রতিদিন 3 বছরের কম একটি বাচ্চার হত্যা করে তার নাকি কলিজা খেতেন, এবং অল্প কিছুদিনের মধ্যেই এই কথা জানাজানি হতেই তার পিতা মুর্শিদ কুলি খাঁ এই স্থানে তাকে জীবন্ত কবর দিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কেন খেতে হতো আজিমুন্নেসা বেগমকে কলিজা, এবং কেই বা বলেছিল তাকে কলিজা খেতে। বন্ধুরা, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেওয়ান লাভ করে বাংলায় নবাব হন মুর্শিদ কুলি খাঁ। ওনার কোনো ছেলে ছিলেন না, ছিল একটি মাত্র মেয়ে যার নাম আজিমুন্নেসা বেগম। এই আজিমুন্নেসা বেগমের সাথেই বিয়ে হয়েছিল নবাব সুজাউদ্দিনের। সুজাউদ্দিন ছিলেন উড়িষ্যার নবাব। নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন বাংলার নবাব। মুর্শিদাবাদের কিছু লোককথা প্রচলিত রয়েছে যে আজিমুন্নেসা বেগমের বিবাহের পরে তিনি তার বাবার কাছেই থাকতেন, কারণ তার বাবার কোনো পুত্র সন্তান ছিল না। একবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বহু কবিরাজ দেখানোর পরও তিনি সুস্থ হননি। এমতাবস্থায় এক কবিরাজ এসে বলেন আজিমুন্নেসা বেগমকে যে তিনি যদি 3 বছরের কম বয়সের বাচ্চার কলিজা খান, বা সেই বাচ্চার কলিজা দিয়ে এক প্রকার ওষুধ খেলে তিনি সুস্থ হয়ে যাবেন। তবে এই ঔষধের তবে সেখানে একটি প্রবলেম রয়েছে। এই ওষুধ একবার খাওয়া শুরু করলে এর নেশায় আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজিমুন্নেসা বেগম ছিলেন প্রচণ্ড প্রভাবশালী। তার গুপ্ত বাহিনী প্রতিদিন এই গ্রাম সেই গ্রাম থেকে একটি করে মানুষের কলিজা এনে তাকে দিতেন। বেশ কিছুদিন এভাবে ওষুধ খাওয়ার পরে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তিনি ওই ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন। সুস্থ হওয়ার পরও তিনি কলিজা খাওয়া বাদ দিতে পারেননি। ততদিনে ধীরে ধীরে একথা লোক জানাজানি হয়ে যায়, এবং একথা পৌঁছায় স্বয়ং নবাব মুর্শিদ কুলি খাঁর কানে। তিনি এই ধর্মবিরোধিতা কাজের উচিত শিক্ষা দিতে চান। তার নির্দেশেই আজিমুন্নেসা বেগমকে জীবন্ত কবর দেওয়া হয়। তবে এই লোক প্রচলিত কথাটি যে একদমই মিথ্যে তার প্রমাণ পাওয়া যায় ইতিহাসে, কারণ নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর 5 বছর পরে মৃত্যু হয় আজিমুন্নেসা বেগমের। এখন প্রশ্ন হচ্ছে, তবে আজিমুন্নেসা বেগমকে কে জীবন্ত কবর দিল? এই কথা সত্য প্রমাণ করতে আরও একটি কথা প্রচলিত আছে যে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন সুজাউদ্দিন। বিবাহের কিছুদিন পর নবাব সুজাউদ্দিন চলে যান উড়িষ্যাতে, এবং মুর্শিদাবাদেই থেকে যায় আজিমুন্নেসা বেগম। সেই সময় নাকি তিনি অনেক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। নবাব মুর্শিদাবাদে ফিরে আসলে নবাবের কানে কথা যায়, এবং তিনি আজিমুন্নেসা বেগমের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বাংলার ইতিহাসের এই নানান তথ্য জানার জন্য আমি সস্ত্রীক পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদে, এবং সেখান থেকেই এই সমস্ত কথাগুলো জানা। আমরা যে ঘোড়ার গাড়িতে গিয়েছিলাম সেই চালক এবং লোকাল গাইড বা লোকাল মানুষজনেরা প্রত্যেকেই এই কথাগুলো বলে থাকে। তবে এই কথাগুলো যে কতটা সত্য সেটা আমার জানা নেই, কারণ এর সত্যতা আজও জানা যায়নি। জীবন্ত কবরের পাশেই দাঁড়িয়ে আছে একটি মসজিদের ধ্বংসাবশেষ, এবং এই মসজিদের প্রবেশের সিঁড়ির নিচেই রয়েছে আজিমুন্নেসা বেগমের কবর।
প্রতিদিন এখানে বহু মানুষ আসেন দর্শন করার জন্য, দেখার জন্য এই জায়গাটিকে। এখন এই জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কারোর কিছু জানা থেকে থাকে এই আজিমুন্নেসা বেগমের কবরের সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে বাই বাই, টেক কেয়ার। কাকু, এখানে কি দেখার আছে? হ্যাঁ, ওটা কার কবর? আজিমুন্নেসা, আচ্ছা। বাংলার যে সেকেন্ড নবাব ছিল তারই স্ত্রীর কবর। ওটাই শুধু, আর এগুলো হচ্ছে এমনি? মসজিদ ছিল, ওটা ভূমিকম্পে ভেঙেছে তখনকার দিনে। ও, সেন্ট্রাল সরকার নেওয়ার পর তা চেক আপ করার পরে রিপেয়ার করে ওকে তাও যে বাঁচিয়ে রেখেছে এখন। আচ্ছা, এটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে? ও, এবং ঐতিহাসিক যত মনুমেন্ট দেখা যাবে সব সেন্টারে আছে। ও, আর এদিকটা আছে সব পাবলিক বংশধরদের সব। আচ্ছা আছে আচ্ছা। এখন। ওই মির্জাপুরের বংশধরদের বাড়ি এই দিকে না? এই দিকটা আছে। আচ্ছা। আর এদিকে যত দেখা যাবে 3টে গেট পড়বে। হ্যাঁ, গেটের পাশে ওটা সেন্টারে, আর পাশে আছে আরেকটা গেট, দোতলা বিল্ডিং, ওটাও দুটো মসজিদ, 3 নম্বরই হাজারদুয়ারি, সব সেন্টার। ও, আচ্ছা, থ্যাংক ইউ।